সম্প্রতি পাক ভারত যুদ্ধ নিয়ে এখন দিল্লির অবস্থা বেশ শোচনীয়। ব্যাপক ক্ষয়ক্ষতি ও ভয়ঙ্কর পরিণতির ঘোর চেপে ধরেছে দিল্লির মসনদে থাকা দাদাদের। এরই সাথে যুদ্ধবিরতি নিয়ে অনেকটা চাপে আছেন মোদির দল। তবে কি মোদির গদি নড়বড়েই হয়ে গেল? এমন বিশ্লেষণমূলক এবং বিশ্বের বিভিন্ন জানা অজানার তথ্য পেতে তথ্যাবলী চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধবিরতি নিয়ে নিজ দেশেই চাপে পড়েছে নরেন্দ্র মোদি। পেহেলগামের হামলা, পরে অপারেশন সিন্দুর এবং পাল্টা হামলার প্রাণহানি, অতঃপর যুদ্ধবিরতি, এসব নিয়ে পার্লামেন্টে খোলামেলা আলোচনা চেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। 22শে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারী সন্ত্রাসীদের হামলায় প্রাণ হারায় প্রায় 26 জন পর্যটক। এ হামলায় ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে এবং পাকিস্তান এই হামলার দায় অস্বীকার করে নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের অনুরোধ জানায়। মোদি প্রশাসন এখনো পর্যন্ত প্রমাণ দেখাতে না পারলেও তারা 6 মে কাশ্মীরে এবং পাকিস্তানের ভেতরে প্রায় 6টি স্থানে সামরিক হামলা চালায়। সে সময় প্রায় 40 জন বেসামরিক পাকিস্তানি জনতা প্রাণ হারায়। পাকিস্তানের প্রতিরোধে ভারতের 5 জন সেনা নিহত এবং ভারতের গর্ব করা অজেয় এক যুদ্ধবিমান রাফাল সহ 5টি যুদ্ধবিমান ভূপাতিত হয়। ভারত এই লোকসানের বিষয়ে নিশ্চুপ থাকলেও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর সন্ধানে এর সত্যতা মিলেছে। এই ঘটনার পরপরই সীমান্তে ব্যাপক সংঘর্ষ হয় এবং প্রায় 4 দিন পর পাকিস্তান বুনিয়ানুন মারসুস নামে তাদের অপারেশন শুরু করে। ভারতের উত্তরাঞ্চলীয় ক্ষেপণাস্ত্রের গুদাম সহ বেশ কয়েকটি বিমান ঘাঁটিকে লক্ষ্য বানায় তারা। পাকিস্তানের এই হামলায় ভারতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে জানা যায়। পাকিস্তান এবং ভারত উভয় দেশই পরমাণু শক্তিধর এবং দুই দেশই একে অপরকে কিঞ্চিত পরিমাণও ছাড় দেয় না। ফলে বিশ্ববাসী বড় কোনো ধ্বংসের আশঙ্কা করছিল। ঠিক এ সময় ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মতি হয় উভয় দেশ। আর এরপরই কংগ্রেস নেতা রাহুল গান্ধী জরুরি বৈঠকের অনুরোধ জানায়। সাথে অনেক ভারতীয় সমর বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক সমর বিশেষজ্ঞরা বিভিন্ন প্রশ্ন তুলছেন। তাদের ভাষায় পেহেলগামের মতো পর্যটন এলাকায় কিভাবে দিনের আলোয় এমন হামলা করতে পারল সন্ত্রাসীরা? সে সময় ভারতীয় নিরাপত্তা বাহিনী কোথায় ছিল? কেন মোদি এই হামলার কয়েকদিন আগেই কাশ্মীরে তার সফরকে বাতিল করল? এছাড়াও ভারতীয় গোয়েন্দাদের সক্ষমতা নিয়েও উঠছে অনেক প্রশ্ন। আবার অনেকে বলছে এই হামলার পেছনে ভারতের সম্পৃক্ততা রয়েছে। এই সব বিষয় নিয়ে মোদি সরকার দেশের ভেতরে এবং বাইরে ব্যাপক চাপে রয়েছে, যেন মোদির গদি নিয়েই টানাটানি। এই ঘটনার ফলে মোদি আর কতটা সময় নিজের ক্ষমতা ধরে রাখতে পারবেন সে সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানান। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।